এটা হচ্ছে বুফে রেখে দিচ্ছি তোমাদের আলাকাটের প্রাইস। তো গাইস এখন ভাইও সাজিয়ে নিয়ে চলছিল, চিকেন ললিপপ দিয়ে গেল না, আসলে এটা খাবে, এটা আর ফিশ অ্যান্ড চিপস। আমি অয়নপুরা, তোমরা যারা চেনো না, তোমরা দেখছো খাবো দাবো কল কলাবো চ্যানেলে। তো আজকে একটা নতুন একটা বুফে নিয়ে চলে এসেছি। বুফে না, মানে পার্টিকুলার এটা আলাকাটি রেস্টুরেন্ট। হ্যাঁ, আমরা এখন রাস্তায় আছি, বেরিয়ে পড়েছি। আজকে যাবো আবারও গুডন 90s। এর আগে আমার একটা ভিডিও রয়েছে আলাকাটে মেনু, ওখানে বেশিরভাগই। আজকে একটা স্পেশাল দিন বলে তো বুফেটা কিন্তু আজকের মতো। আমি অনেকদিন আগে মোটামুটি পোস্ট করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে যে এরকম এরকম ওই দিনকার পার্টিকুলার ওই একটা রেটে বুফেটা চলবে 49-এ, সাথে ট্যাক্স নিয়ে আরও কিছু। তো চলো দেখা যাক, ভিডিওটা স্কিপ করো না, আজকে অনেক মজা হবে। আমার সাথে হয়তো বেশি গাড়ি চালাচ্ছে, ঠিক আছে, যাকে তোমরা চিংড়ি বলেই চেনো, আমার স্কুল ফ্রেন্ড। অ্যান্ড চলো এখন আমরা চকমিট রয়েছি, তেল ভরবো এখান থেকে। 39 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টা 25 মিনিট স্কুটিতে আমাদের মহেশতলা এরিয়া থেকে। চলো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এখনো 1 ঘন্টা 16 মিনিট দেখাচ্ছে ম্যাপে। আর আমরা এখন আছি মাঝিরহাটে। তো এখান থেকে যাবো মহাব্রিজ ধরো, মহাব্রিজ হয়ে উল্টোডাঙ্গা ব্রিজ ধরে এয়ারপোর্টের রাস্তা ধরে সোজা যাবো মধ্যগ্রাম হয়ে বারাসাত। চলো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাজে 6:20। আমরা এখন উঠবো মহাব্রিজ ধরে। পিটিএস এর মোড়ে আছিলাম, মহাব্রিজ ধরছি। তো ধরে ডাইরেক্ট আমরা না সেই উল্টো ওখান থেকে মহাব্রিজ ধরে এম বাইপাস রোড, ওখান থেকে উল্টোডাঙ্গা ব্রিজ ধরবো। সামনে বন্ধুরা ভিক্টোরিয়া আসছে, এটা হালকা করে দেখা যাচ্ছে। বন্ধুরা এখন আমরা রয়েছি, দেখতে পাচ্ছ আইটিসি রয়্যাল বেঙ্গল। একদিন এখানের ভিডিওটাও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আইটিসি রয়্যাল বেঙ্গলের বুফেটা ট্রাই করতে আসবো। তোমরা সাপোর্ট করো, হেল্প করতে থাকো, এরকম ভাবে ভিডিওটা দেখতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো। খুব তাড়াতাড়ি আইটিসি রয়্যাল বেঙ্গল আসবো। এই হচ্ছে আইটিসি সোনার। ওই দূরে জেডব্লিউ ম্যারিয়ট, ওটাও আসার ট্রাই করার বাকি আছে, ওটাও আসবো। কিন্তু তোমরা এই ভিডিওটাতে প্লিজ কমেন্ট করে লাইক করে জানিও ভিডিওটা। আইটিসি রয়্যাল বেঙ্গলের প্রাইস কত এখন আর কি কি মেনু আছে তোমরা কেউ যদি জেনে থাকো কমেন্ট করে জানিও। বলতে পারবো না। অলমোস্ট 24 কিলোমিটার গাড়ি চালিয়ে আমরা এসে গেছি এখন কলেজ স্টেডিয়ামের কাছাকাছি, হাইওয়ে স্টেডিয়াম। গেট দেখতে পাচ্ছ, স্টেডিয়াম আমরা এসে গেছি।
আমরা এখন মানি স্কোয়ার এরিয়া ক্রস করে এই যে এখন হচ্ছে উল্টোডাঙ্গা ব্রিজ ধরে ডাইরেক্ট এয়ারপোর্টের রাস্তাটা ডাইরেক্ট যাবো আমরা এখন। এয়ারপোর্ট এখান থেকে পুরো দেখতে পাচ্ছি 10 কিলোমিটার, আর লেক টাউন 4.3 কিলোমিটার। ঠিক আছে, তো চলো এখানে যা। কত কিলোমিটার গাড়ি চললো? 815, 72 থেকে 28, 43। তো বন্ধুরা 43 মিনিট, এই 43 কিলোমিটার পথ অতিক্রম করে স্কুটিতে আমরা এখন চলে এসেছি প্রায় কাছাকাছি। আর 2-4 মিনিট দেখাচ্ছে। এই এখান থেকে ডান দিকটা নেবো, ঠিক আছে? তারপর তোমার দেখাচ্ছি কৃষিকাজের জেলার ওখান থেকে ডান দিক দিয়ে আবার একটু বাঁ দিকটা নিয়েই ডান দিকে ঠিক বারাসাত পোস্ট অফিস সে রবীন্দ্র ভারতীর সামনেটাই অপোজিটে। এর আগে আমার ভিডিও রয়েছে, ওখানে গিয়ে তোমরা দেখতে পারো। ওখানে পুরো ডিটেলসে দেওয়া আছে বারাসাত স্টেশন থেকে আসলে কেমন হয়। এটা অ্যাকচুয়ালি বুফেট শুধুমাত্র আজকের জন্য, যেহেতু আজকে রেস্টুরেন্টটা 2 বছর মানে অ্যানিভার্সারি, তো সেই উদ্দেশ্যে বুফেটা আজকে দিয়েছে সকাল 12টা থেকে দুপুর 12টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। তো এই আর কি আমার একটা দাদার ক্যাফে বলতে পারো। আর তো চলো দেখা যাক ভেতরে গিয়ে বুফে আইটেমগুলো তোমরা দেখাবো কেমন কি। সব কিছু শেষে ভিডিও শেষ তোমাদের বলবো। ভিডিওটা একটু স্কিপ করো, দেখতে থাকো। আমরা কাছাকাছি এসেই গেছি। বন্ধুরা সামনে গড়ি আগে যাই, সামনে গাড়ি যা যেমনটা দেখলাম আমরা আসলে বন্ধুরা। এই গুড ওল্ড 90s আমরা এখন এদিকে ডান দিকে ঢুকবো। আর এদিকে তোমার রবীন্দ্র ভবন, এই যে পোস্ট অফিস, আসল পোস্ট অফিস। চলো যাওয়া যাক ভেতরে, সাথে থাকো। আমাদের সিট সেপারেট করা রয়েছে, খুব সুন্দর, এটা ইউনিক লাগলো। এদিকে স্যালাড রয়েছে, স্যালাড সেকশন। স্টার্টারে পাস্তা স্যালাড রয়েছে, ক্রিসপি চিলি বেবিকর্ন, আর যে আঙ্গারে মুরগ টিক্কা দেখাবার চেষ্টা করছি। মেন কোর্স গুলো দেখাচ্ছি। এখানে ফার্স্ট আছে পিস পোলাও, ভেজ হাক্কা নুডলস, ভেজ অগ্রেটিন দেখতে পাচ্ছ, এটা কন্টিনেন্টাল ডিশ। আর সাথে আছে জল ফ্রেজি, ঠিক আছে, চিকেন জল ফ্রেজি। এদিকে আছে পনির বাটার মশলা, ঠিক আছে, কালারটা জাস্ট দারুণ লাগছে। আর এদিকে হচ্ছে চিকেন দো পেঁয়াজা রয়েছে, নান রয়েছে, ফিশ ইন ওয়েস্টার সস। তুই নে না। আর এদিকে আর ডেজার্টে রয়েছে হট গোলাপ জামুন, ছোট ফিরনি উইথ কেসার, চাটনি, পাপড় আর ক্যারামেল কেক। তো গাইস স্টার্টার নিয়ে চলে এসেছি, খেতে রয়েছে, কারণ এর আগে ভিডিওটা করেছিলাম, ভিডিওটা ঠিকই হয়নি। তো স্টার্টার হচ্ছে ফার্স্টে এই পাস্তাটা, হোয়াইট সস পাস্তা, দারুণ খেতে। হোয়াইট সসের যে স্বাদটা দারুণভাবে এনহ্যান্স হয়েছে, খুব সুন্দর লাগে। একটা সুইটনেস কাজ করছে, আর সাথে কর্ন রয়েছে, দারুণ লাগে। তাহলে এবার ক্রিসপি চিলি বেবিকর্নটা, বেবিকর্নটা খুব দারুণ হয়েছে। এখানে একটা সুইটনেস কাজ করছে, একটা ট্যাঙ্গিনেস ব্যাপারটা রয়েছে প্রপার, মানে আলাকাটে মেনুগুলো যেটা বেবিকর্ন হয় ওরকম। আমাদের এখানে এবার টিক্কা খাওয়াটা খেয়ে
এটাও দারুণভাবে ম্যারিনেট হয়েছে কাবাবটা, যেরকম আলাকাটে যেরকম হয় সেম টেস্ট। একটা জিনিস ভালো লাগলো, যেটা বুফের সাথে আলাকাটের যে কোয়ালিটি বুফের সাথে সেটা কম্প্রোমাইজ করে, দারুণ টেস্ট। তো সাথে থাকো ভিডিওটা, স্টার্টারটা শেষ করলাম, এরপরে মেন কোর্স যখন যাবো সেখানে দেখাচ্ছে, আর ডিজার্ট থেকে তারপর বাইরে গিয়ে তোমাদের পুরোটা রিভিউ দিচ্ছি। সাথে তুমি যদি বুফে না নিয়ে আজকে যে আলাকাট নিতে এই আইটেম প্রাইস ওরা এখান থেকে এদের যেটা বেস্ট আইটেম, যেটা ওয়ান অফ দ্য বেস্ট, কিন্তু সবথেকে বেস্ট। তো আমি এখান থেকে ফিশ অ্যান্ড চিপসটা ওদের অর্ডার দিয়ে দিচ্ছি। কুকিংটা খুব পাতলা, প্রপার ভেটকি ইউজ। কোটিংটা তোমার দেখাবার চেষ্টা করছি, খুব পাতলা কোটিং, পুরোটাই ভেটকি ইউজ করে। চলো দারুন দারুন। চলো এরপর মেন কোর্স করলাম। এবার মেন কোর্সে গিয়ে চিকেন ললিপপ দিয়ে গেল, দেখতে পাচ্ছি। চলো এটা খেয়ে ট্রাই করা যাবে। এটা আগের বারও তোমাদেরকে দেখিয়েছিল, এখানে আসলে এটা খাবে, এটা আর ফিশ অ্যান্ড চিপস। গরম, পুরো সসের যে ক্রস করেছে দারুণ, আর সাথে সিডস গুলো দেওয়া হয়েছে, দারুণ কামড় করছে, মানে আলাদাই খেতে লাগবে, দারুণ দারুণ। তো গাইস এখন মেন কোর্স নিয়ে চলে এসেছি, ঠিক আছে। চলো এই হচ্ছে মেন কোর্স, ভাইও সাজিয়ে নিয়ে চলে এসছে, ঠিক আছে। চলো মেন কোর্স গুলো খেলে নেয় বা একটু ফটো তুলে নিচ্ছি। চলো গাইস ফার্স্টে এই কন্টিনেন্টাল ডিশটা নিয়ে ট্রাই করি। খেয়ে যতটা মনে হলো এটা সেই হোয়াইট সস পাস্তার উপরে ম্যারিনেশনের টাইপের ডিশ। অ্যান্ড নুডলসটাও খেয়ে দেখি, অ্যাজ ইউজুয়াল নুডলস, অ্যাজ ইউজুয়াল নুডলস যেরকম হয় আর কি, খুব দারুণ। মানে খুব একটা একদম নতুনত্ব কিছু না, যেরকম নর্মাল হয় আর কি, তবে ভালো টেস্ট ছিল আর ফ্রেশ ছিল। তো এরপর আমি এই ফিশ ইন ওয়েস্টার সসের সাথে নুডলসটা একটু মিশিয়ে খাই। যেটা খেয়ে বুঝলাম যে এটা দিয়ে খেলে আর একটু বেশি ভালো লাগে। তোমরা যদি কখনো আলাকাটে খেতে আসো এখানে, তো এটা একবার ট্রাই করো। আর সাথে এই বাটার পনির আর এই রাইসটা খেলাম, খেয়ে দেখি। রাইসের মধ্যে না একটা নানা রকম কাজু, মানে মাটার, এগুলো সব ছিল, কিন্তু রাইসটা একটু মিষ্টি ছিল, যেটা একটু অন্যরকম ইউনিক লাগছিল। মানে অন্য মানে ফ্রাইড রাইসে একটু মিষ্টিটা কম থাকে, একটু মিষ্টিটা মানে ভালোই লাগছে, অন্যরকম নতুন টেস্ট লাগছে, খারাপ না। চিকেনের আইটেমটা ভালোই, গ্রেভিটা খুব ভালো। তো চলো এই হচ্ছে মেন কোর্স। হ্যাঁ, এটা ভেজ প্রিপারেশন, একটু রাইস দেখে। ভালো। চলো মেন কোর্সটা এখানেই শেষ করছি, এরপর ডিজার্টটা হবে, তখন ডিজার্ট দেখে তোমাদের বাকিটা বাইরে গিয়ে ভিডিওটা রিভিউ দেবো। তো নানটাও চলে এসছে, যেটা বলে রেখেছিলাম, নানটা ট্রাই করি। নানটার জন্য আমি চিকেনটা একটুখানি বাঁচিয়ে রেখেছিলাম। ঠিক আছে, নানটা টাইম লাগছিল, একটা ক্রিসপি ব্যাপারও রয়েছে নানটার মধ্যে, দারুণ লাগলো। তো চলো এরপর ডিজার্টে যাচ্ছি। নানটা দারুণ লাগলো, দারুণ সত্যি। ডিজার্ট নিয়ে চলে এসেছি, তো ডিজার্টগুলো খেয়ে খেয়ে তোমাদের বললো বিজি, ঠিক আছে। ডিজার্টটা খাচ্ছে, খেয়ে একটা আইটেম, কারণ আমাদের দুজনেই ডিজার্ট পেয়ে নিজের মধ্যে প্রোফারেশন একটা আইটেম খেয়ে খেয়ে বলবো।
চাটনি পাঁপড় অ্যাজ ইউজুয়াল বেঙ্গলিজ ফেভারিট। আমার দারুণ লাগে চাটনি পাঁপড়। চাটনি পাঁপড়টা খেয়ে নিই, তারপরে জানাবো গোলাপ জামুনটা কেমন লাগছে। চলো গাইস, এবার গোলাপ জামুনটা ট্রাই করা যাক। বেশ, আজ পর্যন্ত যতগুলো বুফেতে গোলাপ জামুন খেয়েছি সব থেকে সেরা গোলাপ জামুন গুড ওল্ড 90s আমাকে দিল। বেশ, না সিরিয়াসলি গাইস, কতটা থিকনেস। যেমনটা বললো, আমি ট্রাই করি, আমাদের দুজনেরই ডেজার্ট খুব প্রিয়। চলো ট্রাই করা যায়। গোলাপ জামুনটা দিয়ে ট্রাই করছি। ভালো, একটু ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে রয়েছে পাহাড় তলা, তো ভালো। গাঢ়, জোরে জোরে পড়ছে না কিন্তু। জোরে জোরে পড়ছে, পায়েসই বলে না, পায়েস হয়তো বলতে ভুলে, বাট হ্যাঁ খুব সুন্দর হয়েছে পায়েসটা। মানে খুব বেশি মিষ্টিও না, ওভার হাইট মিষ্টি না, একদম প্রপার ভাবে মাইল্ড মিষ্টি মিশে করেছে, ভালো। আর এই একটা কেক ছিল, কেকটা আমার দারুণ লাগবে। ছোটবেলায় এরকম কেক খেতাম, ফ্রুট কেক, বেকারি কেক যেরকম, সেম বেকারি কেক টাইপ কেক, বেকারি কেক। এদিকে দেখো গোলাপ জামুন চুটি করে করে খেয়ে নিচ্ছি। गजब बेइज्जती है। কতগুলো নিয়ে এসেছিলেন, একটা একটা করে ভাঙা করে দিচ্ছে। শেষে পাঁপড় চাটনি দিয়ে নর্মাল অ্যাজ ইউজুয়াল, বাট পাঁপড়ের মধ্যে আলাদা না, জিরে অনেকটা পরিমাণ করে দেওয়া, কালো কালো, কিন্তু টেস্টটা খুব এনহ্যান্স করছে। একটা মশলা স্পাইসি পাঁপড় টাইপের লাগছে। তো চলো, এই হচ্ছে মেন কোর্স, স্টার্টার, মেন কোর্স অ্যান্ড ডেজার্ট। বাইরে গিয়ে পুরো ফুলের উপরে দিই। তো এই ছিল আমাদের বিল বন্ধুরা। তো বন্ধুরা, এখন বাজে রাত 12টা। বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে যাওয়ার জন্য দোকানে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। তো পাড়ার সামনে এসে কমপ্লিট করছি ভিডিওটা। তো যেটা বলার ছিল, মানে রেস্টুরেন্টে এর আগেও অনেকবার গেছি, ভিডিও আছে, দেখতে পারবে তোমরা। আলাকাটের জন্য তো খুবই দারুণ রেস্টুরেন্ট। অ্যান্ড আজকে যেটা স্পেশালি যেটা বুফেটা দিল বার্থডে অ্যানিভার্সারির জন্য, তো সেটাও খুব ভালো লাগলো। তো একটা কথা মানে বোঝা গেল যে খাবারের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ না। মানে আলাকাটে অনেক সময় অনেক কিছু ভালো থাকে, বুফেতে অনেক সময় যেটা কোয়ালিটিটা কমই দেওয়া হয়, বাট এখানে সেরকম কোনো ব্যাপার নেই, কোনো কম্প্রোমাইজ করতে দেখিনি। দারুণ লাগলো বুফেটা। তো তোমরা এরপরে গেলে হয়তো আলাকাটেই পাবে। তো আলাকাটে গিয়ে একবার ট্রাই করে আসতে পারো, আমার রেকমেন্ড রইলো। অ্যান্ড খুব স্টাফদের বিহেভিয়ার খুব ভালো, বারবার এসে জিজ্ঞেস করছে এক্সট্রা। সো আজকের ভিডিওটা এইটুকুই বন্ধুরা। দেখতে থাকো খাবো দাবো কলকালাবো চ্যানেল। আই এম অয়ন বড়ুয়া, ইউ আর ওয়াচিং খাবো দাবো কলকালাবো। সাইনিং অফ।